অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। তাছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির গতি প্রকৃতি যেসব বিষয়কে ঘিরে আবর্তিত হয় তার সাথে চীনের রাজনীতির সম্পর্ক নেই বললেই চলে। তাই চীনের প্রেসিডেন্টের সফরে রাজনীতিতে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া। যদিও কোনো কোনো বিশ্লেষকের মতে ভুল নীতির কারণে বিএনপির সাথে এখন আর মধুর সম্পর্ক নেই চীনের। আরিফুল সাজ্জাদের প্রতিবেদন। চায়না বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। ভূ রাজনৈতিক মারপ্যাচের খেলায় বাংলাদেশ চীনের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনেকে। দেশটির প্রথম কোনো শীর্ষ নেতা সফরে আসছেন বাংলাদেশে। রাজনীতি নয়, সরকার কিংবা বিএনপির তরফে এই সফরে বাণিজ্যের বিষয়গুলোই প্রাধান্য পাচ্ছে বেশি। দিলীপ বড়ুয়া, বাংলাদেশ চীন সম্পর্কে সবসময় বড় ভূমিকা আছে বামপন্থী এই রাজনীতিবিদের। তিনি বলছেন, রাজনীতি নয়, দেশে দেশে উন্নয়নের অংশীদার হতেই পছন্দ বেশি চীনের। আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে চীন কিন্তু কোনো হস্তক্ষেপ করে না, কিন্তু অন্যদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, বিনিয়োগ, আমাদের প্রশাসনের ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে তারা সাহায্য সহযোগিতা দিচ্ছে। এই সমস্ত জিনিসগুলো যদি চীন আমাকে সাপ্লাই দেয় তাহলে চীন ন্যাচারাল আমাদের বন্ধু হয়ে যাচ্ছে। এদিকে চীনা প্রেসিডেন্টের এই সফরকে স্বাগত জানিয়ে বিএনপি বলছে, দলটির শীর্ষ নেতার সঙ্গে বৈঠকে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো কথা হবে না। একজন মেহমান আসছেন আমাদের দেশে এবং একটি অর্থনৈতিক শক্তি, এক নম্বর শক্তির দেশের প্রেসিডেন্ট, যিনি আমাদের সাথে পরিচিত আগেও। তাই আমরা মনে করি না যে এখানে রাজনৈতিক কোনো বিষয় আমরা যে যদি সাক্ষাতের সুযোগ পাই কোনো রাজনৈতিক বিষয় উত্থাপন আমরা করব না, কারণ রাজনীতি বিষয়টা আমাদের আভ্যন্তরীণ। 1971 সালে নয়, চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 1975-এ। একসময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লুকিং ইস্ট পলিসি বেশ জনপ্রিয় হয়েছিল বাংলাদেশে। সাবেক এই রাষ্ট্রপতির জানাজায় অংশ নিতে ঢাকায় প্রথম পা পড়ে কোনো চীনা শীর্ষ নেতার 1981 সালে। সব মিলিয়ে বিএনপি জামায়াত জোটের সঙ্গে চীনের মধুর সম্পর্কের কথা বেশ প্রচলিত। তবে বিশ্লেষকরা বলছেন, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বিএনপি। চায়নাও কিন্তু বাংলাদেশকে খুব একটা বেশি রাজনৈতিকভাবে নাড়াচ্ছে না, ইন্ডিয়া তো সরাসরি সমর্থন দিয়ে যাচ্ছে। এবং এটা আমার মনে হয় যে খালেদা জিয়া এই দুই জায়গা থেকেও কিন্তু একটা সম্পর্ক তৈরি করা, সম্পর্কের একটা মার্গীয় পর্যায়ে নিয়ে যাওয়া, অভাব অভিযোগগুলো মানে আঞ্চলিক মোড়লদের কাছে উপস্থাপন করা, সেই জায়গাতেও কিন্তু বিএনপি অনেক পিছিয়ে। আওয়ামী লীগ সরকারের মেগা প্রজেক্টগুলোতে চীন যেভাবে বিনিয়োগ করার ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে, তাতে এই বিষয়টি অভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগের পক্ষে থাকবে বলে মনে করেন রাজনীতি বিজ্ঞানের এই শিক্ষক। মোড়লদের কাছে উপস্থাপন করা, সেই জায়গাতেও কিন্তু বিএনপি। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।